শুধুমাত্র শহর কলকাতায় নয়, রাজ্যের অন্যান্য জেলাতেও এই ট্যাব দুর্নীতির খবর আসছে। কখনো সেটা হুগলি, কখনো বাঁকুড়া, বিভিন্ন জেলায় এই খবর আসছে। বাঁকুড়া জেলাতেও অন্তত 10টি স্কুলের পড়ুয়ারা এই ট্যাব দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। সরাসরি চলে যাব বাঁকুড়ায়। স্বরূপ, বাঁকুড়ায় 10টি স্কুলের কতজন ছাত্র এই কতজন পড়ুয়া এই ট্যাব দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন? তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে গেছে, এরকম কতগুলি স্কুলের কতগুলি ছাত্র ক্ষতিগ্রস্ত? দেখো, বাঁকুড়া জেলা শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানতে পারা গিয়েছে, বাঁকুড়া জেলায় 10টি এমন স্কুল রয়েছে এবং সেই 10টি স্কুলের 47 জন পড়ুয়া যাদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবং এর মধ্যে 2টি স্কুল রয়েছে যে স্কুলের সংখ্যাটাই কিন্তু 37। পাশাপাশি বাকি যে 8টি স্কুল রয়েছে সেই 8টি স্কুলে কোন স্কুলে 2 জন, কোন স্কুলে 1 জন, এরকমভাবে সংখ্যাটা কিন্তু 47। এবং যখন নজরে আসে শিক্ষা দপ্তরের, অর্থাৎ জেলা স্কুল পরিদর্শকের, যিনি সেকেন্ডারি এডুকেশনের যখন নজরে আসার পরই সংশ্লিষ্ট স্কুল এবং শিক্ষা দপ্তর থেকে বিষয়টি পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা, পড়ুয়ারা যারা ট্যাবের টাকা পাননি, তাদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে, সেই অ্যাকাউন্টগুলিকে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে কথা বলে সেই ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং পাশাপাশি ওই অ্যাকাউন্টের টাকা ছাত্রছাত্রীদের, অর্থাৎ যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের অ্যাকাউন্টে সেগুলোকে ট্রান্সফার করা। এই উদ্যোগটা শুরু হয়েছে, এমনটা কিন্তু জেলা স্কুল দপ্তরের পরিদর্শক সেকেন্ডারির তিনি জানিয়েছেন। পাশাপাশি এই যে শিক্ষা পোর্টাল, যে পোর্টালের মূলত এন্ট্রি করা থাকে এবং যার অধীনে থাকে, সংশ্লিষ্ট স্কুলের অধীনে থাকে এই শিক্ষা পোর্টাল, যারা মূলত এটাকে অপারেট করেন, অর্থাৎ শিক্ষা পোর্টালকে অপারেট করেন সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের যে শিক্ষা পোর্টাল, সেটা কিন্তু অপারেট করেন সংশ্লিষ্ট স্কুল। আর সেই যে শিক্ষা পোর্টাল, সেই শিক্ষা পোর্টালে নথিভুক্ত থাকা অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ হয়ে গেল, এটা বড় প্রশ্ন। এবং এর নেপথ্যে কারা, যেমন রিয়া যেটা বলছিল যে এর শিকড় খুঁজে বার করতে হবে, অর্থাৎ একটা তদন্ত যেমন চলছে। পাশাপাশি এই যে শিক্ষাক্ষেত্রে যে একটা ট্যাব নিয়ে যে দুর্নীতির বিষয় প্রসঙ্গ সামনে এলো, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা তারা পেল না, তারা যাতে টাকা রয়েছেন এই কাজের সঙ্গে, এই পোর্টালের কাজ যারা করে থাকেন সংশ্লিষ্ট, তেমন কোনো ব্যক্তিকে কি অ্যারেস্ট করা হয়েছে এখনো জেলা পুলিশের পক্ষ থেকে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। প্রাথমিকভাবে যেটা স্কুল শিক্ষা দপ্তর মনে করছেন যে সমস্ত ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, সেই টাকাটাকে ফিরিয়ে আনা এবং তারা যাতে সরকারি অনুদান তারা যাতে পান, সেই বিষয়টা দেখা হচ্ছে। পাশাপাশি একটা তদন্ত শুরু হয়েছে এবং গাফিলতিটা কোন জায়গায় সেই বিষয়টা খোঁজার কিন্তু একটা চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে জেলা স্কুল শিক্ষা সেকেন্ডারি এডুকেশনের যিনি স্কুল পরিদর্শক রয়েছেন, তার যেটা বক্তব্য যে কোনো ছাত্রী টাকা কিন্তু যাবে না, তারা কিন্তু টাকা পাবে। যে সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে ছাত্রছাত্রীদের, অর্থাৎ ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর একটা তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি যদি কেউ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।